আজকে কথা বলবো আমি আমার অ্যাডমিশন নিয়ে। আমার অ্যাডমিশন অতটা খুব কঠিন ছিল এরকম না, তবে যাই ছিল আজকে তোমাদের সাথে তা শেয়ার করতে চাই। অ্যাডমিশনে সফলতা পাওয়ার জন্য তোমাকে লক্ষ্য স্থির করতে হবে যে আমি পরীক্ষা দিব, আমি সফল হব। এই বিশ্বাস তোমাকে করতেই হবে। যদি কেউ এরকম বিশ্বাস করতে না পারো যে আমি চান্স পাবো না বা আমার দ্বারা কি হবে, তাহলে তুমি কখনো চান্স পাবে না। তোমাকে পড়াশোনা করতে করতে ওই লেভেলে যেতে হবে যে লেভেলে গেলে তুমি নিজে থেকেই বলবা যে আমার হবে, অবশ্যই হবে। হয়তো একটাই হবে, হয়তো একটা হবে, নয়তো অন্যটাই হবে, কিন্তু হবে। যেমন আমি তোমাকে আমার উদাহরণটা দিই। আমি প্রথমে ডিউতে পরীক্ষা দিয়েছি, আমার হয়নি। আমার এমসিকিউতে ফেল আসছে, রিটেন তো আর দেখেই না। তারপর আরইউতে পরীক্ষা দিয়েছি, আরইউতে 49-এর মতন পেয়েছি, 6-7 হাজার উপরে মেরিট, এত দূরে তো আর যায় না। তারপরে চট্টগ্রাম পরীক্ষা দেওয়া হয়নি, আর জাহাঙ্গীরনগর পরীক্ষা দেওয়া হয়নি। জিএসটি পরীক্ষা দিয়েছি, জিএসটি তো হয়নি, প্রায় 36,000 মেরিট, 26,000 মেরিট ছিল। এরপরে কৃষিগুচ্ছ পরীক্ষা দিয়েছি, কৃষিগুচ্ছ হয়নি, কৃষিগুচ্ছ 64 ছিল, কিন্তু ওই মেরিটে তো আর আসে না। এরপর সেকেন্ড টাইম আমার আবার এসসিতে এক বছর গ্যাপ ছিল, এই জন্য সেকেন্ড টাইম আমি অনেক জায়গায় পরীক্ষা দিতে পারি। এর ভিতরে আমি পরীক্ষা দিতে পারছিলাম কৃষিগুচ্ছে আমার সামান্যর জন্য হয় 90 তো মেরিট ছিল, কিন্তু 88.50 পেয়েছিলাম, তাই আমার ওয়েটিংয়ে 2800 পর্যন্ত গেছে আর কি। ওয়েটিং তারা এত দূর যায় না, হয়তো 1500 পর্যন্ত যাওয়া। তারপর জিএসটি পরীক্ষা, রাজশাহী পরীক্ষা ছিল, রাজশাহীতে পরীক্ষা দিয়েছি, তাও হয়। আমার 58 আসছিল, 65-তে মেরিট পেয়েছিল অনেকেই, প্রায় 6,000-এর মতো মেরিট ছিল। শেষমেশ জিএসটি পরীক্ষা দিয়েছিলাম, এটাই ছিল শেষ পরীক্ষা জীবনের। হয়তো এটা না হলে কোনো ভার্সিটি আর হতো না। এই পরীক্ষায় আমি বিশ্বাস ছিল যে আমার হয়তো হবে ইনশাআল্লাহ। আমি অতটুকু কষ্ট করেছি, যদি তোমরাও কষ্ট করো হয়তো হবে। জিএসটিতে আমার মেরিট ছিল 1885। এখন দেখো, আমার ডিউতে হয় নাই, রাজশাহীতে হয় নাই, কৃষিগুচ্ছ হয় নাই, তারপরে পরীক্ষা দিলাম পরবর্তী রাজশাহীতে কৃষিগুচ্ছে, তাও হয়নি। কতগুলো পরীক্ষা দিয়েছি, সবগুলো হয়নি। কিন্তু অনেকে অনেক কথা বলবে যে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, বা অনেকে তোমার নিয়ে উপহাসও করে। কিন্তু একটা বিষয়, তুমি তোমার লক্ষ্য সবটা সিক্রেট রাখো, যে আমি কী হতে চাই বা কী হব বা কী করব, এসব মানুষকে বলা ঠিক না। যদি তোমরা কাউকে না কাউকের কাছে এগুলো শেয়ার করো, দেখা যায় ওরা, তবে শেয়ার করবা এমন মানুষের কাছে শেয়ার করবা যে বিষয়টা নিয়ে তোমাকে আরও সুন্দর সলিউশন দেবে, যে তোমার উন্নতির জন্য আরও কী করা উচিত। এইভাবে যদি তোমরা আগাও তাহলে সফল হবে। তবে এর জন্য অবশ্যই লক্ষ্য স্থির রাখতে হবে যে আমার হবে, এতটুকু দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর তোমার সাধ্য অনুযায়ী তুমি সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর যেটা সবাই বলে, তুমি তোমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবে, অবশ্যই কিছু না কিছু হবে। যদি কখনো ভার্সিটি না হয়, তাহলেও জীবনে ভালো কিছু আসবে। আজকে এই পর্যন্তই।